ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বাল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বাল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। নিজের ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ and the machinery of the state of West Bengal. The cause and effect, ইংরেজিতে একটা কথা আছে, এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে ডিজিপিকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায়। পাশাপাশি শুক্রবারের শুনানিতে অফিসার নিয়ে সংঘাত প্রসঙ্গেও মুখ খোলে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতি বলেন, এত হইচই কেন আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুনে প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এরপর বিচারপতিরা কিছুটা কঠোরভাবেই বলেন, আমি আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যদি আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? এর আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে আর্জি জানান, রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও রোল অবজারভার নিয়োগ করছে। ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। কমিশনের তরফে পাল্টা দাবি করা হয়, রোল অবজারভাররা প্রথম থেকেই রয়েছেন। দুপক্ষের এই সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে, এ রাজ্যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন।
শুক্রবার সেই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয় পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 7.6%, যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণ নাম বাদ গেছে গুজরাতে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।